সারা বিশ্বে ট্রেন শিশু ও প্রতিবন্ধী বান্ধব একটি বাহন হিসাবে পরিচিত, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা কি? সম্প্রতি আমরা আমাদের হোম টাউন নওগাঁতে ভ্রমণ করেছিলাম নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের মাধ্যমে, যেখানে আমরা ফার্স্ট ক্লাস সিট বুকিং করেছিলাম। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এর ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরতে চাই, দেখাতে চাই ফার্স্ট ক্লাস কি আসলেই বাংলাদেশে শিশু বান্ধব কিনা, বিশেষ করে পশ্চিমাঞ্চল ট্রেনে। প্রথমেই নীলসাগর এক্সপ্রেসের যাত্রাকাল, সময় এবং সিট সম্পর্কে আলোচনা করি, সঙ্গে সুবিধাদি। নীলসাগর এক্সপ্রেসটি যথাসময়ে 6টা 40 মিনিটেই রওনা দিয়েছিল, কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে নির্ধারিত টাইমে 50 মিনিট পর পৌঁছেছিল, যার কারণ হিসাবে আমার কাছে মনে হয় যে অতিরিক্ত স্টপেজ অবশ্যই একটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, এবং যার কারণে আসলে এক্সপ্রেস ট্রেন এবং মেইল ট্রেন এর মধ্যে পার্থক্য বোঝা যায় না। কারণ অন্যান্য দেশের মেইল ট্রেনগুলো সাধারণত এত স্টপেজ নিয়ে দূরপাল্লায় যাত্রা করে। এক্সপ্রেস ট্রেনে এই অতিরিক্ত স্টপেজ আমাদের বিরক্তির কারণ হয়ে থাকলেও আসলে আমাদের নীলসাগর এক্সপ্রেসের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো অভিযোগ নেই, এবং এর সুবিধা দিয়েও ছিল ব্যাপক। বিশেষ করে ফার্স্ট ক্লাস ট্রেনের সিটগুলোতে অনেক সুবিধাই রয়েছে। ট্রেনের পরিচালকের সাথে কথা বলে জানতে পারলাম যে এই বগিগুলোর বয়স মাত্র 2 বছর, এবং বগিগুলো আসলেই ঝকঝক করছিল। সর্বোচ্চ 75 কিলোমিটার গতিবেগ ছিল ট্রেনটিতে যখন এটি ফুল স্পিডে চলছিল। এখন টিকিটের দাম ভাড়া সব মিলিয়ে 2730-এর মতো ছিল, যেখানে বেবিদের জন্য ছিল 550-র মতো, আর বড়দের তথা আমাদের জন্য ছিল 830-এর মতো করে। অপরদিকে দ্রুতযান এক্সপ্রেসটি নির্ধারিত সময়ের 30 মিনিট পর যাত্রা শুরু করলেও কিন্তু বিমানবন্দর স্টেশনে যথাসময়ে পৌঁছে গিয়েছিল। এর কারণ হিসাবে বলা যায় এটি নীলসাগর এক্সপ্রেসের তুলনায় 4টি জায়গায় কম থেমেছিল, এবং যার কারণে যাত্রাটি স্মুথ বা একটানা ছিল। দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ নিয়ে আমাদের কোনো অভিযোগ না থাকলেও এর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ ছিল, যেটা ছিল না নীলসাগর এক্সপ্রেসের। ট্রেনটি পিটি ইনকার তৈরি কোচ এবং অ্যাটেন্ডেন্টদের সাথে কথা বলে জানতে পারি যে এই ট্রেনটি বগিগুলো প্রায় 6 বছর পুরাতন। এদের মেনটেন্যান্স যে খুব ভালোভাবে হয় না সেটা খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। এবারে দুটি ট্রেনেরই খাবার নিয়ে কথা বলা যাক। ট্রেনে আসলে যে ধরনের খাবার পরিবেশন করা হয় তার মান নিয়ে অনেক প্রশ্ন থাকলেও আপনি অনায়াসেই চা খেতে পারেন। ঘর থেকে বের হবার সময় যদি মোবাইলে বা অন্য কোথাও চার্জ না থাকে তাহলে চিন্তার কিছু নাই, দুইটি ট্রেনেই আমি চার্জিং পয়েন্টগুলো অত্যন্ত সচল দেখেছিলাম। দুই ট্রেনেরই সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো ওঠার ব্যবস্থা। এটি সবচেয়ে খারাপ সান্তাহার স্টেশনে। আরেকটি বিরক্তিকর বিষয় হলো যমুনা সেতুর উপরে অত্যন্ত মন্থর গতিতে পার হওয়া, যেটা প্রায় 20 কিলোমিটার/আওয়ার।
এবারে যথারীতি টয়লেটের কথা বলি। নীলসাগর এক্সপ্রেসের টয়লেটটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং আমি শেষ স্টপেজ পর্যন্ত, তার মানে সান্তার স্টপেজ পর্যন্ত পানি পেয়েছিলাম, টিস্যু ছিল। অপরদিকে দ্রুতযান এক্সপ্রেসের টয়লেটটি যথারীতি একটু নোংরা হলেও পানি ছিল সবসময়। উভয় ক্ষেত্রেই সান্তাহার এবং বিমানবন্দর স্টেশনে নামার পর অন্যদিকে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ বাহন পাওয়া যায়, যেমন অটোরিকশা অথবা ঢাকার ক্ষেত্রে ট্যাক্সি। সর্বোপরি উঠা ও নামার ঝামেলাটা বাদ দিলে বাংলাদেশ ট্রেনের ফার্স্ট ক্লাস বগিগুলো আসলে শিশু বান্ধবী বলা যায়।